হর হর মহাদেব, জয় জয় শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ। তো আজকে দেখে নেব যে আপনার পার্টনারের মনে কি আপনার জন্য জায়গা রয়েছে, হ্যাঁ কি না, বা কী সিচুয়েশান, কী পরিস্থিতি। তো প্রথমে বলছি জেনারেল প্ল্যাটফর্মে বানানো রিডিং 65 to 75% রেজনেট করে, যতটুকু রেজনেট করে ততটুকু নেন, বাদ বাকি কিন্তু লেট গো করে দেবেন। ওকে, আর কি করবেন, 1176 হর হর মহাদেব, শিব, কালী, দুর্গা, আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলবেন না। কারণ রিডিংয়ের যে পজিটিভটা সেটা আপনার সঙ্গে যদি রেজোনেট হয় তার জন্য ক্লেম করাটা কিন্তু মাস্ট। ওকে, তো দেখে নিই পার্টনারের মনের মধ্যে কি চলছে। সে কি সত্যি ভালোবাসে, না সে ছেড়ে বেরোতে চাইছে, নাকি সে অন্য রিলেশনশিপ, কি পরিস্থিতি, কি সিচুয়েশান। সকল ধর্মের মানুষ দেখবেন, সকল বর্ণের মানুষ দেখবেন, সকল রাশির মানুষ দেখবেন, সেম জেন্ডারে থাকা মানুষ দেখবেন, উইডো দেখবেন, বা অন্য কাউকে রিলেশনশিপের অন্য কাউকে নিয়েও দেখতে চাইছেন, সেটাও দেখতে পারেন। ঠিক আছে, তো আজকের টপিকটা ভীষণই সুন্দর, কারণ বছরের শেষে আমরা জানতে চাই যে এত ঝগড়া, এত ঝামেলা, এত মান, এত অভিমান, এত নানান সিচুয়েশান, নানান পরিস্থিতি, এর মধ্যে পার্টনার সত্যি কি চায়, চায়টা কি, তার মনের মধ্যে চলছেটা কি, আলটিমেটলি তোর মনের মধ্যে চলছেটা কি রে ভাই, এটাই হচ্ছে ব্যাপার। তো এটাই আমি আজকে রিডিংয়ে দেখব। পার্টনার ঝুলে রয়েছে, অনেকের পার্টনার ঝুলে রয়েছে এবং তোমাকেও সে ঝুলিয়ে রাখতে চাইছে। অনেকের পার্টনার নিজে যেহেতু ঝুলে রয়েছে না, তো সেখানেও সে তোমাকে ঝুলিয়ে রাখতে চাইছে। সেটা ডিভোর্স কেসে হতে পারে, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে হতে পারে, বা ফ্যামিলির কোনো প্রবলেম, বা এক্সট্রা ম্যারিচুয়াল অ্যাফেয়ার্সেও কিন্তু তুমি তাকে ছেড়ে বেরোতে চাইলেও সে তোমাকে ঝুলিয়ে রাখতে চায়। কারণ সে যতই মুখে ফটর ফটর করুক আর যাই কিছু করুক না কেন, যতই জ্ঞানদার মতো জ্ঞান ঝাড়ুক না কেন, দিন শেষে সে একা, সে ক্লান্ত, সে দিন শেষে ক্লান্ত, সে একা, গোয়িং উইথ দ্য ফ্লো। সে এখন এই সময়টাতে কোনো ডিসিশন নিতে চাইছে না। অনেকের আছেন রিলেশনশিপে তাকে তাড়া দিচ্ছেন, আরে ভাই তুই বেরো, তুই ছাড়, আমাকে অনেক হয়েছে, তুই যখন আমার সঙ্গে থাকবি না তো তুই ভাই বেরিয়ে যা, হ্যাঁ আমার এই রয়েছে, এই সিচুয়েশান রয়েছে, এরকম কন্ডিশান রয়েছে, এরকম অনেক কিছু অনেক পার্টনারকে বলছেন। সেটা এক্সট্রা ম্যারিচুয়াল হতে পারে, লাভ লাইফে হতে পারে, রিলেশনশিপ হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও হতে পারে, যে একজন বলছেন যা ভাই তুই বেরিয়ে যা, আর আমার ভাল লাগছে না, তুই যা আমার জীবন থেকে। কিন্তু যে মানুষটা আপনাকে একদিন ছেড়ে দিয়েছিল, সেই মানুষটা আপনার কাছে এখনও অভিনয় করছে যে আমার তোমাকে আর প্রয়োজন নেই। হ্যাঁ, তুমি আমার সাথে কন্ট্যাক্ট করো, যতই আমার পায়ে তেল মাখাও, যাই করো, তোমাকে আমার প্রয়োজন নেই। কিন্তু আলটিমেটলি আপনার থেকে সে বেশি গোয়িং উইথ দ্য ফ্লো, সে গা ভাসি, এই সময়টাতে গা ভাসতে চাইছে। কারণ সে আপনাকে ছাড়তে চায় না, কারণ সে নিজে বুঝতে পারছে যে আমার জীবনটা বদ্ধ হয়ে গেছে। তখন আমি তাকে রাগের মাথায় ছেড়ে দিয়েছি, তাকে আমি ঘর থেকে বের করেছি, বা তার সাথে আমি ডিভোর্সের মতো সিচুয়েশান তৈরি করেছি, তার সাথে আমার নো কন্ট্যাক্টের মতো সিচুয়েশান তৈরি করলো। আজ কিন্তু সে আজাদ আর আমি বদ্ধ। আমি জেলের জেলখানায় বদ্ধ হয়ে রয়েছি। আমি তার যে সৌন্দর্য, তার এখন যে সব পজিটিভিটিটা আমি এখন ফিল করতে পারছি, সে আমার থেকে অনেক ম্যাচুরিটি, সে অনেক আমার থেকে অনেক বেটার লাইফ সে ডিজার্ভ করছে, বা আরও করে। সে ভগবানের কাছে প্রার্থনা করছে, হে ভগবান তুমি এবার এই মান অভিমানের, সে রাগ দেখাচ্ছে কিন্তু ভগবানের কাছে প্রার্থনা করছে, তুমি এবার এই মান অভিমানের পালাটাকে বন্ধ করো, এবার অন্তত তাকে আমার জীবনে ফিরিয়ে দাও। কারণ আমি ফুল, আমি ঝুলে গেছি ভাই, আমি খাদে পড়ে যাওয়ার মতো, দেখুন এর পাটা কোথায় আছে, খাদে, আমি খাদে পড়ে যাওয়ার মতো অবস্থায় হয়ে রয়েছি। ভগবান তুমি এবার তো আমাকে বাঁচাও, আমি জীবনে সাকসেস পেতে চাই, আমি জীবনে সাকসেস পেতে চাই, আমি আস্তে আস্তে করে হাঁটছি ভগবান, আমি সাকসেস পেতে চাই, আমি তাকেই ফিরে পেতে চাই, আমি তাকেই ফিরে পেতে চাই। লেসনেস, হ্যাঁ আমি তাকেই ফিরে পেতে চাই, আমি তাকেই জড়িয়ে ধরতে চাই, আমি তাকেই আঁকড়ে ধরে বাঁচতে চাই,
আপনাকে সে গরম মারছে, আপনাকে সে উল্টোপাল্টা কথা বলছে, সেটা একটা হাজব্যান্ডের তরফ থেকে ওয়াইফকে হতে পারে, ওয়াইফের তরফ থেকে হাজব্যান্ডকে হতে পারে, গার্লফ্রেন্ডের তরফ থেকে বয়ফ্রেন্ডকে হতে পারে, বয়ফ্রেন্ডের তরফ থেকে গার্লফ্রেন্ডকে হতে পারে, ঠিক আছে? তো এরকম একটা চলছে, আপনাকে গরম মারছে, আপনাকে নেগেটিভ কথাবার্তা বলছে, তাকে আপনার কাছে প্রকাশ করছে আপনার কোনো ভ্যালু তার কাছে নেই। কিন্তু জানেন তো, বর্তমানে আপনার ভ্যালু যেটা রয়েছে সে সেটা ফিল করতে পারছে। আমি একটা জিনিস না দেখালেই পারতাম না, আমি ডেকটা রাখার পর বটম অফ দ্য ডেকে কী ছিল দেখেছেন? রিপনেস। সে এবার আপনার স্বাদ ভালোভাবে আস্বাদন করতে চায়। আপনার সঙ্গে যে ঝগড়া ঝামেলা অশান্তিগুলো চলেছিল সে আর চাইছে না। সে মুখে অনেক বড় বড় বাতেলা ঝাড়ছে যে তুই কি করবি, এই করবি, সেই করবি, আমার আই ডোন্ট কেয়ার। হ্যাঁ, আমি তোর একটা ফোনেতে আমার কিচ্ছু যায় আসে না, তোর একটা মেসেজে আই ডোন্ট কেয়ার, তোর ফোনেতে আমি তুই 3বার 4বার ফোন করলে তবে আমি একবার ফোন ধরি, তুই 10বার মেসেজ করলে তোর মেসেজ সিন করি না, তুই 10বার মেসেজ করলে তবে তোর মেসেজের রিপ্লাই দিই, তুই 10বার ফোন করলে তবে তোর একবার ফোন আমি রিসিভ করি। এটা আপনাকে বোঝাতে চাইছে, কিন্তু আপনি ফোন করছেন বলে বোঝাতে চাইছে, আপনি মেসেজ করছেন বলে আপনাকে বোঝাতে চাইছে, কিন্তু আপনার ফোন করার থেকে, আপনার মেসেজ করার থেকে সে বেশি উদ্গ্রীব হয়ে রয়েছে আপনাকে ফিরে পাওয়ার জন্য। ওকে, তো একটা মেসেজ দেখে নিই, যে এটা তো ইউনিভার্সের একটা থাকলো, অরাকেল থেকে দেখে নেব সে কি মেসেজ আপনাকে দিতে চাইছে। এত কিছু মান অভিমান ঝগড়া ঝামেলার পরেও তার মেসেজ কি আপনার জন্য থাকছে। রানা, সে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, আপনি যখন তাকে বলছেন ভাই তুই ছাড় আমাকে, তুই ছেড়ে দে, তুই যা ইচ্ছে ভাঁড় মে যায় দুনিয়া ভাই, তুই আমাকে ছেড়ে দিয়ে দে ভাই, ভালোভাবে ছাড়, আমি বেঁচে যাই। হ্যাঁ, আর সেও আপনাকে বলছে তুই আমাকে ছাড়, কিন্তু সে পারছে না, সে রানার, সে পালিয়ে পালিয়ে আপনার থেকে বাড়াচ্ছে, নানান অছিলায় আপনাকে এমন কিছু কথা বলছে যেটার কোনো পজিটিভিটি নেই। মানে একটা ছাড়তে গেলে বা একটা কিছু করতে গেলে রিলেশনশিপের একটা পজিটিভিটি থাকে তো, তো সেই পজিটিভিটিটা সে আপনাকে নানান অছিলায় এমন বাহানা করছে যে আমি তোমাকে ছাড়তে চাই, কিন্তু সে এমনই একটা ভান তৈরি করছে যে তুমি আর সেই ডিলটাকে কন্ট্যাক্ট করতে পারবে না, তো তুমি এখানেই স্টপ করে দেবে। তো সে আপনার কাছ থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, কারণ সে হোল্ডিং ব্যাক, সে ফিরতে চায়, কারণ প্রতিনিয়ত তোমাকে ফলো করছে, শ্যাডো সাইড তোমাকে প্রতিনিয়ত সে ফলো করছে, সে একটু শান্ত থাকতে চাইছে, তোমাকেও সে শান্ত করতে চাইছে, নিজেও একটু শান্ত থাকতে চাইছে, সে বিজনেস বা কেরিয়ারে ফোকাস করতে চাইছে, সে চাইছে যে এই যে ঝগড়া ঝামেলা চলছে তুমিও কিছু গ্রো করো, আমিও কিছু গ্রো করি, তুমিও মানি ইনকামের দিকে তোমার যে অ্যাচিভ আছে তুমি সেই অ্যাচিভের দিকে লক্ষ্য দাও, আমিও আমার অ্যাচিভের দিকে লক্ষ্য করি। হ্যাঁ, দুজনের টাকা পয়সার ভ্যালু বা গুরুত্বগুলো তৈরি হোক, প্লাস তুমিও আমার ভ্যালুটা বুঝতে পারো, আমিও তোমার ভ্যালুটা বুঝতে পারি, কারণ দিন শেষে তুমি যাই বলো না কেন তুমি আমার সোলটাই, তুমি আমার সোলটাই। আপনার পার্টনার আপনার কাছ থেকে ক্ষমা চাইছে, কিন্তু ক্ষমা আমি এটা নেব না ভাবছিলাম, কিন্তু ইউনিভার্স আমার হাতটা টানালো, বলছি কার্ডটার মধ্যে কি রয়েছে দেখুন। এখানে কি আসলো, সোলটাই, কারণ সে জানে তার মতো করে কেউ পুনরায়, মানে আপনার মতো করে তাকে কেউ পুনরায় ভালোবাসতে পারবে না, সে জানে, তাই নানান অছিলায় আপনার ডিভোর্সটাকে আটকাবার চেষ্টা করছে, বা আপনি যাতে ছেড়ে বেরিয়ে চলে যেতে না পারেন তাকে সে নানান অছিলায় কিন্তু আপনাকে আটকাচ্ছে, কিন্তু মুখে বলছে তুই না, আমার তোমাকে পছন্দ নয়, আমি তোমার ফোনেতে কোনো রকম কোনো আমার ইন্টারেস্ট নেই, তোমার একটা মেসেজে আমার কোনো রকম কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু আপনি যখনই তাকে ফোন করছেন, আপনি যখনই তাকে মেসেজ করছেন, আপনার থেকে বেশি ইন্টারেস্ট সে হচ্ছে। কারণ সে জানে যে এরকম মানুষকে আমি আর জীবনে পাবো না, তো আপনার কাছ থেকে সে ক্ষমা চায়, কিন্তু সে ক্ষমা চাওয়ার মতো পরিস্থিতি নেই, সে কমিটমেন্ট চায়, সে এখনও আপনার সাথে কমিটমেন্ট চায়। দেখুন, আপনার সঙ্গে যে ছেড়ে রয়েছে সেটা তার ভালো লাগছে না, কিন্তু অনেকের পার্টনার রয়েছে যে তাকে একদম জব্দ করে নিয়ে তাকে মানে একদম হাঁড়ি কাটে ঢুকিয়ে দিয়ে এবার তাকে তার ফ্যামিলিতে ঢোকাতে চাইছে, কিন্তু জব্দ করে কখনো কোনো সম্পর্ক টেকে না, ঠিক আছে? জব্দ দিয়ে কোনো সম্পর্ক টেকে না, ভালোবাসা দিয়ে সম্পর্ক টেকে। তাই 1176 হর হর মহাদেব শিব কালী দুর্গা ক্লেম করতে কেউ কিন্তু ভুলো।